লাউয়ের তো অনেক রকম রেসিপি আমরা সকলে বানিয়ে খেয়েছি বন্ধুরা। আমি বলবো একবার আমার মতো করে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত হবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, প্রিয়া প্রিয়াম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো নিরামিষ লাউয়ের একটা তরকারি, নারকেল এবং সর্ষে দিয়ে। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। প্লিজ কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝবে না। আর এখানে দেখো আমি রেসিপিটি বানাবার জন্য নিয়ে নিয়েছি লাউ, আর লাউটাকে আমি একদম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। লাউগুলোকে চেষ্টা করবো এরকমভাবে কেটে নিই, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে যাবে। আর দেখো এখানে আমি এখন বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা একটু হালকা গরম হয়ে উঠলে আমি এতে দিয়ে দিব হচ্ছে তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করেছি। আসলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে দুর্দান্ত লাগে। তোমরা যদি এখানে কিন্তু সাদা তেলটাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে সর্ষের তেলটা দিলে না খেতে কিন্তু অন্যরকম একটা দুর্দান্ত লাগে। আর এখানে আমি সর্ষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। দিয়ে এখন ভালোভাবে হালকা একটু নেড়ে নিচ্ছি। আর নিয়ে এখানে এটাতে আমি দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আর এই জিরের সাথে কিন্তু আমি অল্প পরিমাণে একটু ধনে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা কিন্তু আমি এখানে একসাথে ব্যবহার করেছি। আদা, জিরা এবং ধনে, মানে আদা বাটা, 1 চা চামচ জিরা, সব কিছু মিলে আমি মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা লাউগুলো। আর কেটে রাখা লাউগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু মিশিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। এখন একদম লো মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। আর দেখো ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে মশলা উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে কি শেয়ার করে দিবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। এরকম ভিডিও বানাতে আমাদেরকে খুব উৎসাহিত করে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু এভাবে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটাকে আমি হচ্ছে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিটের আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ফিরে আসি 4 মিনিট পর। 4 মিনিট পর দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। একদম লাউটা কিন্তু অনেকটাই 50% সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি ভালোভাবে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে নারকেল। আমি নারকেলটাকে একদম মিহি করিনি, হালকা একটু এটা না এরকমভাবে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে না। একদম মিহিও না, আবার একদম গোটা না, হালকাভাবে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো ভালোভাবে কিন্তু নারকেল আর দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম 50%। এর চাইতে এখন বেশি কিন্তু লাউটা সিদ্ধ হয়েছে। লাউটা কিন্তু বেশি সিদ্ধ করলে মানে করা যায় না, খেতে না একটু অন্যরকম লাগে, তাই লাউটা বেশি সিদ্ধ করা যায় না। এখানে দেখো আমার কিন্তু 50% লাউটা সিদ্ধ হয়ে গেছে, তার বেশি। আর এখন দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। আর এখন এটা আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ, দিয়ে দিব খুবই অল্প পরিমাণে, আধা চা চামচের সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নেব। সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নেব। আর এতে কিন্তু আমি কোনো ধরনের জল দিইনি বন্ধুরা। এটা কিন্তু লাউয়ের মধ্যে থাকা যে জল, ওই জলটা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ কীরকম ছেড়ে গেছে। কিন্তু এতে আলাদা করে কিন্তু এই লাউয়ের মধ্যে কোনো জল দেয়া লাগে না। আর এই জলটাতে কিন্তু খুব ভালোভাবে রান্নাটা পুরোপুরি হয়ে যায়, খুবই ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিবে একদম শেষে হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা একদম শেষে দিলে গিয়ে সর্ষের যে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দেখো আমি একদম শেষে কিন্তু সর্ষে বাটা
দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু এখন আমার প্রায় শেষ হয়ে এসেছে, দেখতে পাচ্ছি একদম এর জলটা কিন্তু আর লাউটা একদম আরও মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে, এরকমভাবে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। আর এটাকে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে ফিরে আসছি 2 মিনিট পর। দেখো খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু হালকাভাবে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমার লাউ সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব খুবই সুন্দরভাবে। এরকম যখন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু আর রান্না করা লাগবে না। আর এখন হচ্ছে দেখো এরকমভাবে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্নাটা নামিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু নিরামিষের দিনে এরকম একটা রেসিপি অবশ্যই করে খেতে পারো বন্ধুরা, দুর্দান্ত লাগে লাউয়ের এই নিরামিষ রেসিপিটি। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে।